শাসনের পূর্ব চোলপুরে শাসক দল তৃণমূল কংগ্রেস সভা করে এরপরে এক আইএসএফ কর্মীকে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকে। অন্যরা ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, লাঠি বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে 3 আইএসএফ কর্মীদেরকে। ঘটনায় 3 জন আহত, 2 জনের মাথা ফেটে যায়। গুরুতর অবস্থায় তাদেরকে বারাসাত হাসপাতালে এনে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আইএসএফ সমর্থকদের অভিযোগ, এলাকায় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তারা বিভিন্ন সময় সরব হয়েছে, যে কারণে শাসক দল ভোটের আগে তাদেরকে মারধর করছে বলে অভিযোগ। যদিও গোটা ঘটনায় ওঠা অভিযোগ তৃণমূল নেতৃত্ব অস্বীকার করে বলেন, ওই শাসন অঞ্চলে কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো কর্মসূচি তারা করতে পারবে না, না মিটিং করতে পারবে, না মিছিল করতে পারবে, না পতাকা লাগাতে পারবে। ওখানে যতবারই বিরোধীরা বিভিন্ন রাজনৈতিক তাদের কর্মসূচি করতে গেছে, তাদের উপর আক্রমণ হয়েছে। গতকাল রাত্রে তাই হয়েছে। এবং ওখানে যে তৃণমূলের যে নেতা শহীদুল ইসলাম এবং তার নেতৃত্বে ওখানকার যে তৃণমূলের বুথ সভাপতি রেজাউল, এরাই ধরে মেরেছে। এবং আমি যা শুনেছি, যে 2 জনকে মেরেছে, মাথা ফাটিয়েছে, তারা আইএসএফ এর কর্মী। অর্থাৎ সে আইএসএফ হোক, সিপিআইএম হোক, সে যে কোনো কংগ্রেস হোক, শাসন অঞ্চলে বারাসাত 2 নম্বর ব্লকে বিরোধীদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে ওরা দেবে না। এটাই হচ্ছে ওদের। কালকে টিএমসির নেতারা কালকে মিটিং করেছে, এখানে মিটিং করে আমরা ওখানে বসেছিলাম, ওরা এসে মারধর করেছে। কেন মারধর করে? ওরা মিটিং করেছে সন্ধেবেলা, ওরা বলেছে যে এখানে যারা আইএসএফে যারা লাফাচ্ছে কি যারা আসে তাদেরকে মেরে হাত পা ভেঙে দাও। আপনি আইএসএফ করেন? হ্যাঁ, আমরা আইএসএফ করি। শুধু কি আইএসএফ করার জন্যই মারধর? হ্যাঁ, শুধু আইএসএফ করার জন্যই মারধর করেছে। এর পেছনে যে সম্পত্তি আছে আমাদের এখানে, সম্পত্তির টাকা মানুষকে কাউকে দিচ্ছে না, ঠিক আছে? তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য। হ্যাঁ, কজনকে মারধর করেছে? 2-3 জনকে মারধর করেছে। কারা মারধর করেছে? মারধর করেছে টিএমসি নেতা রেজাউল, ডাবলু ছেলে আর কি, মাগরি গ্রামের 8-10 জন মিলে মারধর করেছে। এই পুলিশ এসেছিল, পুলিশ এসে আমাকে নিয়ে ডাইরেক্ট হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল থেকে ডাইরেক্ট আমার বাড়ি দিয়ে গেছে। পুলিশ কোনো আমার কাছে না, কেউ অ্যারেস্ট হয়নি বা কোনো কেস ফেস কিচ্ছু হয়নি। থানায় নিয়ে যায়নি। থানায় কেস নিচ্ছে না? থানায় নিয়ে যায়নি, আমাকে ডাইরেক্ট হসপিটালে। থানায় কেস নিচ্ছে না? না। গতকাল রাত্রে 11টার সময় চোলপুর মাগরিয়া গ্রামে মোবাইলের গেম খেলার কেন্দ্রের উপরে 2 দলের মধ্যে ঝামেলা হয়। এই নিয়ে বিরোধীরা রাজনীতি করার চক্রান্ত করছে। কারণ আইএসএফ বিজেপি তাদের এলাকায় পায়ের তলায় কোনো মাটি নেই। তারা চাইছে খড়কুটোর মতো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজনীতি করার। কারণ এলাকার মানুষ দীর্ঘ 12 বছর 13 বছর ধরে এলাকায় শান্তিতে বসবাস করছে, মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে আছে। তাই সেই উন্নয়নকে বিভিন্নভাবে স্তব্ধ করে এলাকায় অশান্তি পাকানোর চক্রান্ত করছে। তাই সেই চক্রান্তের ফাঁদে এলাকার মানুষ পা দেবে না। এলাকার মানুষ জানে যে বিজেপি সিপিএম বলে এলাকায় নেই, তারা অশান্তি পাকা চক্রান্ত করছে। এই নিয়ে ভাই